আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তোমাদের মুগ্ধতা মুগ্ধ গল্পের 17 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা বলে না করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। সকালে ঘুম থেকে উঠে মুগ্ধর জন্য কফি হাতে নিয়ে এলো মুগ্ধতা। মুগ্ধর জামা কাপড় বের করে দিয়েছে বিছানায়। ওয়াশরুম থেকে এখনো বের হয়নি মুগ্ধ। সেন্টার টেবিলে কফির কাপ রেখে বিছানায় বসে আছে মুগ্ধতা। কাপড়গুলো নাড়াচাড়া করতে লাগলো মুগ্ধতা। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে মুগ্ধর দিকে তাকালো। শাওয়ার নিয়ে টাওয়াল জড়িয়ে এলো মুগ্ধ। মুগ্ধতাকে বিছানায় দেখে অস্বস্তি বোধ করতে লাগলো মুগ্ধ। মুগ্ধতার সেই দিকে কোনো হেলদোলি নেই, তাই অস্বস্তি নিয়ে বলল, তুমি এই অসময়ে এইখানে কি করছো? মুগ্ধতা মুখ বেঞ্চি কেটে বলল, নিজের রুমে থাকার জন্য আবার সময় অসময় লাগে নাকি? আমার রুমে আমি যখন ইচ্ছা তখন ঢুকবো, আবার যখন ইচ্ছা তখনই বের হব, আপনার কি? এক নাগারে কথাগুলো বলল মুগ্ধতা। ওর কথা শুনে খানিকটা বিরক্ত প্রকাশ করলো মুগ্ধ। আজকাল বড্ড বেশি কথা বলছো তুমি। আচ্ছা, একটা কথার জবাবে 10টা কথা না বললে কি হয় না? মুগ্ধতা বলল, না হয় না। যদি 10টা কথা না বলি তাহলে ঘটনাটা বুঝবেন কি করে? আমিও বলতে চাই না, কিন্তু আপনাকে ভালোভাবে বোঝানোর জন্য বলতে বাধ্য হই। মুগ্ধ বলল, উফ, এবার থামবে? তখন থেকে ফটর ফটর করেই যাচ্ছ, চুপ করো তো। মুগ্ধতা বলল, ওকে, আর ফটর ফটর করবো না। এই যে বিছানায় ইশারা করে দেখালো, ওখানে আপনার জামা কাপড় রাখা আছে, যান ওয়াশরুম থেকে পরে আসেন। মুগ্ধতার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো মুগ্ধ। আজ মেয়েটার হলো কি? কই, আগে তো কখনো এরকম করেনি। তাহলে আজকে কি হলো? কৌতূহল ভরা চোখে তাকিয়ে আছে মুগ্ধতার দিকে। তোমার শরীর টরীর ঠিক আছে তো? মানে জ্বর টর আসেনি তো? মুগ্ধর কথায় ভ্রু কুঁচকে তাকালো মুগ্ধতা। 2 কদম এগিয়ে মুগ্ধর মুখ বরাবর দাঁড়ালো, মাথা এগিয়ে দিয়ে বলল, আমার কথা আপনার বিশ্বাস হবে কিনা জানি না, তাই আপনি নিজেই দেখে নিন। মুগ্ধতার কপালে হাত দিয়ে দেখলো জ্বর নেই ওর। তাহলে এমনভাবে কথা বলছে কেন? আচ্ছা, নেশা জাতীয় কিছু খাইনি তো? ওর ভাবনার মাঝেই বলে উঠল, এত ভেবে লাভ নেই, না তো আমি অসুস্থ, না তো আমি উল্টাপাল্টা কিছু খেয়েছি। এবার ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসুন। মুগ্ধতার কথা শুনে বেবাচেকা খেয়ে গেল মুগ্ধ। বাংলার 5-এর মতো মুখটা হয়ে গেছে। 7-5 না ভেবে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। মুগ্ধতা ওর অবস্থা দেখে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। মুখটা দেখার মতো হয়েছে ওনার। ড্রয়িং রুমে বসে ফোন ঘাটছে তিথি। তখনই কলিং বেল বেজে উঠল। আশেপাশে কেউ নেই, সবাই যার যার রুমে আছে। তাই বাধ্য হয়ে বিরক্ত নিয়ে উঠে দরজা খুলে দিল। দরজা খুলে কিছুটা অবাক হলো তিথি, কারণ দরজার সামনে দাঁড়িয়ে আছে রাতুল। তিথিকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠল রাতুল। হয়তো এই সময় তিথিকে আশা করেনি। তিথি দরজা খুলে ভিতরে চলে আসলো। রাতুলও পিছন পিছন ভিতরে ঢুকে গেল। তখনই তিথি বলল, ভাইয়া তুমি বসো, আমি মুগ্ধ ভাইয়াকে ডেকে দিচ্ছি। রাতুল বলল, না থাক, ওদের ডিস্টার্ব করো না, কারণ তারা নিজেই আসবে। কারণ জানে আমি এই সময় আসবো, তার চেয়ে তুমি এইখানে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। রাতুলের হাবভাব কিছুদিন যাবৎ ভালো ঠেকছে না তিথির। কেমন একটা যেন কথা বলে ছেলেটা। ওর কথাবার্তা কেমন যেন রহস্যময় মনে হয়। কোনো কথা না বলে চুপচাপ বসে পড়ল তিথি। রাতুলের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আজ তিথিকে মনের কথা বলার জন্য এই বাড়িতে আসা, কারণ এক্সামের পরপরই লন্ডন পাড়ি জমাবে ও। 2 বছর সেখানেই থাকতে হবে। তাই তিথি যদি রাজি থাকে তাহলে ওকে বিয়ে করে ওকে সাথে নিয়ে যাবে। আর যদি অপেক্ষা করতে পারে তাহলে এঙ্গেজমেন্ট করে যাবে, কারণ 2 বছর পর যদি ফিরে এসে আর না পাই, সেই আশঙ্কায় ভুগছে সে। শুকনো কয়েকটা ডুব গিলে আমতা আমতা করে বলল রাতুল, তোমাকে আমি কিছু কথা বলতে চাই তিথি। অনেক দিন ধরেই বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি, কিন্তু আজ বুঝতে পারছি যেভাবেই হোক কথাগুলো তোমাকে বলতেই হবে আমায়, খুব আর্জেন্ট। রাতুলের কথায় কপাল কুঁচকে তাকালো তিথি। কি বলতে চায় রাতুল ভাইয়া? আর আজই বলা জরুরি। তিথি বলল, জি ভাইয়া বলো, কি কথা? তাছাড়া আমার সাথে তোমার আর কি বা জরুরি কথা থাকতে পারে? কিছুটা ইতস্তত করে বলল রাতুল। আছে তিথি, অনেক কথা বলার আছে আমার, কিন্তু কিভাবে বলবো বা শুরুটা কিভাবে করব বুঝতে পারছি না। তুমি এই বা কথাগুলো কিভাবে নেবে সেটাও বুঝতে পারছি না। তিথি মনে মনে ভাবছে, কি এমন কথা যার জন্য এতটা ভাবছে রাতুল ভাইয়া? কই, কখনো তো আমার সাথে এতটা সিরিয়াস কথা বলেনি, তাহলে আজ কি হলো? আরে ভাইয়া, এত চিন্তা না করে বলে ফেলুন, কি বলতে চান? রাতুল বলল, আসলে তিথি, আমি 2 বছরের জন্য লন্ডনে চলে যাচ্ছি। আগামী 2 বছর আমি ওইখানেই থাকবো। রাতুলের কথা শুনে মৃদু হাসলো তিথি। ভাইয়া লন্ডন যাবে? সেটা তো খুবই ভালো। তা তো ভালো কথা ভাইয়া, আর এটা আমাকে এইভাবে বলার কি আছে সেটাই তো বুঝতে পারছি না। রাতুল বলল, দরকার আছে তিথি। আচ্ছা তিথি, তুমি কি সত্যি বুঝতে পারছো না?
আমি তোমাকে কিসের জন্য এইসব কথা বলছি? ভাইয়ার কথা শুনে চোখ টিপ টিপ করে তাকালাম আমি। আরে আমি কি করে বুঝবো কি জন্য আমাকে বলছেন? কি জন্য মানে এটা তো ভালো কথা, তা এমনিতেই বলতে পারেন। এখানে সত্যি মিথ্যা কারণ অকারণ কি আছে? এই মেয়ে এতটা বোকা দেখে তো মনেই হয় না। সকলের ব্যাপারে এতটা পাক্কা, খালি আমার ব্যাপারে এতটা উদাসীন কেন? 24 গজ দূরে দাঁড়িয়েও বলে দিতে পারে কার প্রতি কার কেমন নজর। আর আমার থেকে কয়েক ইঞ্চি দূরে বসেও বুঝতে পারছে না? ঘেমে একাকার রাতুল খুব নার্ভাস হয়ে পড়েছে, কিন্তু কিছুই বলতে পারছে না। তিথি বলল, আরে ভাইয়া আপনি এত ঘামছেন কেন আর এতটাই নার্ভাস হচ্ছেন কেন? রাতুল বলল, আসলে আমি। তিথি বলল, আপনি কি? রাতুল বলল, আমি তো তোমাকে। আসলে তিথি, রাতুল তোমাকে অনেক ভালোবাসে, আর সেটা বিগত 3 মাস ধরে তোমাকে বোঝাতে কেউ বোঝাতে অক্ষম। আর তুই এমন এক গাধি যে এই কয়দিন ধরে এই কথাটাই বুঝতে পারছিস না। আর এই একটা গাধা এতদিন ধরে এই কথাটাই বুঝিয়ে বলতে পারছে না। আধ ঘন্টা ধরে আমি আর মুগ্ধতা এইখানেই দাঁড়িয়ে আছি। রাতুল বলল, আমি তো। তারপর আর কিছু বলতে পারছে না, তাই বাধ্য হয়ে এখন আমাকেই বলতে হলো। মুগ্ধর কথা শুনে হা হয়ে বসে আছে দুজনে, কারো মুখে কোনো কথা নেই। রাতুলের মাথায় একটাই কথা ঘুরছে, মুগ্ধ কি করে জানলো? এই ব্যাপারে একমাত্র নেহা জানে, তাও শিওর হয়ে কিছু বলতে পারছে না। তবে কি নেহা রাতুল তিথিকে ভালোবাসে, এটা ভাবনারও বাহিরে ছিল মুগ্ধতার। মুগ্ধর মুখে কথাটা শুনে থ মেরে আছে। কিছুক্ষণ পরে মাথা নিচু করে কিছু না বলে চুপচাপ রুমে চলে গেল তিথি। অন্যদিকে হতাশ হয়ে বসে রইল রাতুল। তবে কি তিথি অ্যাকসেপ্ট করলো না তাকে? দূরে চলে গেল। রাত প্রায় 11:30। সকলের খাবার খাওয়া শেষ, মুগ্ধ খেয়েই ঘরে চলে গেছে। মুগ্ধতা এতক্ষণ ওয়েট করেই ছুট লাগালো ঘরে। আজ খুব করে কথা শোনাবে মুগ্ধকে। এতদিন কিছু বলেনি দেখে সাপের 5 পা দেখেছে। আজ বউ কি জিনিস সেটাও দেখবে। বউ কাকে বলে, তাকে অবহেলা করার শাস্তি কি? মুগ্ধর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মুগ্ধর সেই দিকে কোনো খেয়ালই নেই। সে বইয়ের পাতায় মুখ গজে বসে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও নজরে আসতে পারল না তার, তাই রেগে মেগে বলল, এই যে কি এত বই নিয়ে পড়ে আছেন? আধ ঘন্টা ধরে আপনার কফি হাতে দাঁড়িয়ে আছি, আপনার কি হোশ আছে? মুগ্ধ তার চিৎকার শুনে বই থেকে মুখ উঠিয়ে তার দিকে তাকালো। মুখে হাসির রেখা টেনে বলল, কিছু কি হয়েছে? আর এত রাতে না ঘুমিয়ে তুমি এখানে কফি নিয়ে এসেছো কেন? মুগ্ধতা বলল, আপনি রাত জেগে পড়াশোনা করছেন, তাই ভাবলাম 1 কাপ কফি হলে মন্দ হবে না, তাই খাওয়ার জন্য নিয়ে এসেছি, বুঝছেন? মুগ্ধ বলল, বুঝলাম, তা এত রেগে যাচ্ছ কেন? মুগ্ধতা বলল, রাখছি কি আর সাধে? আচ্ছা আপনি এই রুমে এসে পড়াশোনা করেন কেন? ওই রুমে থাকলে কি সমস্যা? মুগ্ধতার কথায় একটা দীর্ঘশ্বাস ছাড়লো মুগ্ধ। তোমাকে ডিস্টার্ব করতে চাই না, তাই। আমি ওখানে থাকলে তোমার ঘুম হবে না, তাই ভাবলাম দূরে থাকাই বেটার। তাছাড়া আমি থাকা না থাকায় কোনোটাই তোমার ওপর ইফেক্ট ফেলে না, না থাকলে বরং তোমার ভালোই হয়। নিজের মতো থাকতে পারো। মুগ্ধর কথায় ভেতরে ভাঙনের সৃষ্টি হলো মুগ্ধতার। মুগ্ধতার কথা ভেবেই ও ঘর ছেড়েছে মুগ্ধ। নিজের অজান্তেই কতটা কষ্ট দিয়ে ফেলেছে ওকে। আর কোনো কষ্ট দেবে না। এবার সব ঠিক হয়ে যাবে, সব ঠিক করে দেবে মুগ্ধতা। নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলে উঠল মুগ্ধতা, আমার কোনো সমস্যা নেই, আপনি ওই ঘরে চলুন, আজ থেকে ওখানেই থাকবেন। মুগ্ধ বলল, না থাক, তুমি আমার কথা ভেবেই এমনটা বলছো। আমার কোনো সমস্যা হয় না, আর মাত্র 2টা এক্সাম আছে, ঠিক চলে যাবে। আর কিছু না বলে মুগ্ধর পাশে চেয়ার টেনে ধুম মেরে বসে পড়ল মুগ্ধতা। যদি ঘুমিয়ে পড়ে তাহলে যেন যাওয়ার সময় তাকে এখান থেকে নিয়ে যায় বলে টেবিলে মাথা রেখে চোখ বুজে রইল। মুগ্ধতার এমন আচরণে হতবাক মুগ্ধ। মেয়েটা পাগল হয়ে গেল নাকি? আজ কদিন ধরে কেমন জানি করছে, নিজেই বোধহয় বুঝতে পারছে না। ওর আচরণে আমূল পরিবর্তন এসেছে। ওর প্রতি কেয়ারিং, চিন্তা ভাবনা কেমন যেন সন্দেহজনক। আচ্ছা ও কেন এমন করছে? মনের টানে নাকি দায়িত্ববোধ থেকে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের মুগ্ধতা মুগ্ধ গল্পের 17 নম্বর পর্বটা এখানে এন্ড করা হলো। তো তোমাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আর পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা। তো সবাই পরবর্তী পর্ব আসা অবধি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।